যার কারি কারি টাকা আছে তার ঘরেও সুখ নেই, আর যার কারি কারি টাকা নেই তার ঘরে সুখও আছে, শান্তিও আছে। লবণ দিয়ে ভাত খেলেও খুব শান্তি লাগে, আর যার ঘরে অশান্তি তার ঘরে মাংস পোলাও খেলেও শান্তি লাগে না। নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তো আজকে আবার দুপুরের রান্না বান্না নিয়ে হাজির হলাম। আজকে কি রান্না করব দুপুরবেলা সেইটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে রান্না করব মাছের মুড়িঘণ্ট, মাছের মাথা দিয়ে। আর রান্না করব হচ্ছে শুটকি মাছ। কারণ শুটকি মাছগুলো শ্রাবণ মাস আসছে, খাওয়া যাবে না। তাই এই 2 দিনের মধ্যে শুটকি মাছগুলো খেয়ে শেষ করতে হবে। তাই শুটকি মাছের ভুনা, আর থাকছে হচ্ছে মুড়িঘণ্ট, আম দিয়ে টক। বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব, তাই মাছের মাথা ভাজা হচ্ছে। মুড়িঘণ্টের জন্য মাছের মাথা, তারপরে এখানে চাল, এখানে আলু ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে হলুদ গুঁড়া সামান্য, মরিচ গুঁড়া, তারপরে ধনে গুঁড়া, জিরা বাটা, লবণ। ভালো করে কষে গেলে দিয়ে দিব। এখানে রান্না হচ্ছে শুটকি মাছ, কারণ শ্রাবণ মাস আর 2 দিন পর, তাই শ্রাবণ মাসে আমরা শুটকি খাবো না। তো ঘরের যত শুটকি আছে ওইগুলো শেষ করতে হবে এই 2 দিনের মধ্যে। তাই আজকে শুটকি রান্না করলাম, 2টি শুটকি ভুনা করলাম। তরকারির জন্য গরম জলটা বসিয়ে দিলাম। এখানে ভালো করে মশলাটাকে আমি কষাচ্ছি। মশলাটা কষে গেছে, এখন আমি দিয়ে দিব ভাজাগুলি। কষানো হয়ে গেছে, এখন আমি গরম জলের ঝোল দিয়ে দিব। এবার চালটা আর হচ্ছে আলুটা ভালো করে সেদ্ধ হোক। তরকারির এই টকবক শব্দটা খুব ভালো লাগে আমার কাছে। শুটকির ভুনাটা আমি নামিয়ে নিয়েছি। 3টা এলাচ একটু থেতো করে নিয়েছি, আর সাথে আছে দারচিনি, দারচিনি দিয়ে দিব। মুড়িঘণ্ট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। মুড়িঘণ্টটা খেতে খারাপ হবে না, ভালোই হবে মনে হচ্ছে। আর বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা খুব সুন্দর জমে। আমার মুড়িঘণ্ট রান্না শেষ। কেমন হলো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য।